বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে। জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। এটা তো শেখ হাসিনার লাভ, এটা তো ওবায়দুল কাদেরের লাভ হয়েছে, এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে। আপনার কাড়ি কাড়ি টাকা পকেট ভর্তি করে তারা দেশে পাচার করেছে। সাধারণত আমরা জানি পুরুষের চাইতে নারীর মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা এগুলো বেশি থাকে। কিন্তু এমন একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন যার মধ্যে কোনো মমত্ব, ভালোবাসা, স্নেহ, সে যে বাপের প্রতিশোধ নেবে, তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এই দেশটাকে তার বাপের জমিদারি মনে করত এবং এই জমিদারির তা যাতে হাতছাড়া না হয় এই কারণে তিনি গুম, খুন, মানুষ হত্যা করতে, তার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দিতে ন্যূনতম দ্বিধা করেননি, কুণ্ঠিত হননি। এটাই শেখ হাসিনার ছিল দর্শন, অন্য কিছুই না। কেউ কেউ বলে যে তার গোটা পরিবার শুদ্ধ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা হচ্ছে তার অজুহাত। উনি মাঝে মাঝেই কাঁদতেন, তার পরিবারের কথা বলে, তার বাবার কথা বলে, ভাইয়ের কথা বলে। এগুলো ছিল সব অভিনয়, এগুলো ছিল লোক দেখানো। ওর এসবের কোনো মায়া মমতা নেই। যে মহিলাটি 15.5 বছর, 16 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তার আবার মায়া মমতা কিসে? সে ক্ষমতায় থাকতে চেয়েছে, আরো বেশি লুট, আরো বেশি টাকা পাচার করবেন তিনি, আর তার নিজের লোকদেরকে দিয়ে, তার শেখ পরিবারের লোকদেরকে দিয়ে। এইটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন, এটাই ছিল তার চিন্তাধারা। তার এই 16 বছরের দুঃশাসনে বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় 18,60,000 কোটি টাকা, আর টাকা পাচার হয়েছে তার সময়ে 17,35,000 কোটি টাকা। তাহলে তার মধ্যে দেশপ্রেম ছিল? সে দেশের মানুষকে ভালোবাসতো? কখনোই ভালোবাসতো না। তার স্বপ্ন ছিল একটাই, আমি বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে আমি চলে যাব। সেখানেও একটা প্রতিহিংসা তার কাজ করে যে তার বাবা যখন মারা যায় 1975 সালের 15ই আগস্ট, মানুষ কেন ইন্না লিল্লাহে পড়েনি? এই ব্যথা, এই বেদনা তার আছে বলেই জনগণের প্রতি তার একটি বিদ্বেষ, জনগণের বিরুদ্ধে তার একটি প্রতিহিংসা। আর দুঃশাসনের যে ভয়ঙ্কর দিনগুলো 72 থেকে 75, এবং সেই দুঃশাসন চিরস্থায়ী করার জন্য যেমন শেখ হাসিনা এবার করেছেন, তার বাবাও কিন্তু সব দল বন্ধ করে দিয়েছিলেন, কথা বলার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন, খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত গণতান্ত্রিক যে মাধ্যম, গণতন্ত্রের যে শর্তগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। করে এক দল করেছিলেন সম্রাটের মতো, রাজার মতো, বাদশার মতো আজীবন ক্ষমতায় থাকবেন, এটাই ছিল তার ইচ্ছা। একদলীয় দুঃশাসন বাকশাল কায়েম করেছিলেন। এই যে এই পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করেছেন যে এইটা আমার বাপ যখন ব্যর্থ হয়েছে, আমাকে তো ব্যর্থ হওয়া যাবে না। তাই তিনি ছলে বলে কৌশলে জুলুম করে, ক্রস ফায়ার দিয়ে, গুম করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এই ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ। এখন যেখানে পালিয়ে আছেন, আশ্রয় পেয়েছেন, তারা আর কেউ না। পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেউ শেখ হাসিনাকে সমর্থন করেনি। শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ তারা তাকে সমর্থন করেছে। এইটাই ছিল শেখ হাসিনার রাজ্য পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার একমাত্র পন্থা। এখন নাকি তিনি বলছেন তিনি নাকি গণতান্ত্রিক ছিলেন, তিনি বলে গণতন্ত্র দিয়েছেন ওই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে, তারা যারা আশ্রয় দিয়েছেন, এবং নিজেদের লোকদেরকে সেইখান থেকে আপনার মোবাইলে তিনি নির্দেশ দিচ্ছেন, প্রতিরোধ করো, হাত পুড়িয়ে দাও। গোপালগঞ্জে বলছে এখানে কেউ যদি ঢোকে তার হাত পুড়িয়ে দাও। এই ধরনের নির্দেশ আসছে বারবার। এবং এর মধ্যেই 2 জনকে পালিয়ে যাওয়ার পরেও নিজের লোকজনদেরকে দিয়ে বিএনপির 2 জন
নেতাকে হত্যা করিয়েছে। তার মানসিকতাই হচ্ছে কোনো সহকর্মিতা নেই, কোনো সহাবস্থানে শেখ হাসিনা বিশ্বাস করে না। শেখ হাসিনা বিশ্বাস করে মারো ধরো আর আমাকে ক্ষমতা দাও, আমি ক্ষমতার মধ্যে বসবো। আর গণতন্ত্র বুঝি না, আমি মানুষের আইনের শাসন বুঝি না, বিচার বিভাগের স্বাধীনতা বুঝি না, আমি এগুলো কিছু বুঝি না। একমাত্র স্বাধীনতা আমার, আমি বাংলাদেশে যা ইচ্ছা তাই করব, যখন যা ইচ্ছা আমি তাই ভাববো। আমি উন্নয়নের কথা বলবো, মেট্রো রেলের কথা বলবো, পদ্মা সেতুর কথা বলবো, কিন্তু এই কথাগুলো, এই উন্নয়নের কয়েকটা দৃষ্টান্ত দেখিয়ে এটা তো শেখ হাসিনার লাভ, এটা তো ওবায়দুল কাদেরের লাভ হয়েছে, এটা আওয়ামী লীগের নেতাদের লাভ হয়েছে। আপনার কাড়ি কাড়ি টাকা পকেট ভর্তি করে তারা দেশে পাচার করেছে। ফরিদপুরের এক ছাত্রলীগের নেতা, তার নামে অভিযোগ 2000 কোটি টাকা সে পাচার করেছে। একজন ছাত্র নেতা, একটা ছাত্রলীগের নেতা, সে 2000 কোটি টাকা পাচার করতে কি পারে, পাচার করে কিভাবে? এটাই তো আজকে সবচাইতে বড় প্রশ্ন।